अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। अल्लाह तालार लाखों करोड़ शुक्र जे अल्लाह तालार खास फजल करम मेहरबानीते बार्षिक এই দীনী মাহফিলে এই মোবারক পরিবেশে শরীক হবার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামত বাড়িয়ে দেন। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামত বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশেও শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে, এরপরেও আসতে থাকে তো ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে নিয়মিত ভাবে তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া শুনিয়েছি। তিলাওয়াতকৃত আয়াত এবং দোয়াকে সামনে রেখে কিছু সময় কথা বলার চেষ্টা করব। আল্লাহ কথাগুলি আমাদের সকলের উপকারে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আমি যে দোয়াটা পড়েছি এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যখন রজবের চাঁদ আকাশে। রমজান আসতে 2 মাস বাকি, মাত্র রজবের চাঁদ আকাশে উঠছে। ওই সময় নবীজি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটা প্রথম অংশ। ওয়া বাল্লিগনা রমাদান, এটা দ্বিতীয় অংশ। আয় আল্লাহ আমাদের রজব এবং শাবানে বারাকাত দান করেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। রমজান পর্যন্ত আমাদেরকে
পৌঁছায় দেন। আল্লাহ, রমজান চলে গেছে, 9টা মাস হয়ে গেছে, এখনো যখন আমাকে নেন নাই, রমজান আসতে এই তো আর 2টো মাস, রজব আর শাবান। আল্লাহ, আমাকে নিয়েন না, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমি যেন রমজানের সমস্ত বারাকাত অর্জন করে আখিরাতকে আরো বেশি গুছিয়ে আমি আপনার কাছে আসতে পারি। আল্লাহ, আমাকে সে সুযোগ করে দেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। এই দ্বিতীয় অংশ যখন আসে সামনে, তো রমজান পাওয়ার ব্যাকুলতা নবীজির ভিতরে কি পরিমাণ বুঝে আসে। রমজান আসতে সপ্তাহ না, মাস না, পুরা 2টো মাস যখন বাকি, সেই সময় থেকেই দোয়া, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। আমার জানা মতে এই পৃথিবীতে নবীজি একটা দিন থাকার জন্য দোয়া করেছেন আমার জানা নাই, কিন্তু রমজান আসতে 2 মাস বাকি, সেই সময় থেকেই নবীজি দোয়া শুরু করছেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মানে আল্লাহ, রমজান চলে গেছে, 9 মাস হয়ে গেছে, এতদিন যখন আমাকে নেন নাই, আমাকে উঠান নাই, মাত্র আর কয়টা মাসই তো বাকি। আল্লাহ, এই 2টা মাসই আর বাকি, আল্লাহ আমাকে এই সময়ের মধ্যে নিয়েন না, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমি যেন রমজানের বারাকাত নিয়ে রমজান কেন্দ্রিক আসমান থেকে যত খায়ের, বরকত, রহমত নাজিল হবে, ওই সমস্ত খায়ের, বরকত আর রহমত নিয়ে আমি আমার আখিরাতকে সুন্দর থেকে সুন্দর, সেরা থেকে সেরা, ভালো থেকে ভালো করে আমি যেন আপনার কাছে আসতে পারি, সেই সুযোগ আমাকে দান করেন। এই কথা নবীজি কতদিন আগ থেকে বলতেন? 2 মাস আগ থেকে। হে আমার প্রিয় ভাইরা, যে রজবের চাঁদ দেখে নবীজি এই দোয়া শুরু করতেন, ওই রজব মাস শেষ হয়ে গেছে। পরবর্তী মাস শাবান মাস, এই মাসেরও আজ বলতে গেলে অর্ধেক, আইয়ামে 20 শুরু হয়ে গেছে আজ সন্ধ্যা থেকে। শাবানের প্রথম দশক শেষ, মাঝের দশকে আমরা এখন চলতেছে, আইয়ামে 20 আমরা আজকের মাগরিবের পরে ঢুকে পড়ছি। হে আমার প্রিয় ভাই, যে রমজান আসার 2 মাস আগ থেকে নবীজির অন্তরে রমজানের প্রস্তুতি, কেমন যেন রমজানের বাতাস শুরু হয়ে যেত। সেই রমজান আসতে বলতে গেলে আর 2 সপ্তাহ মতো বাকি, 2.25 সপ্তাহ মতন বাকি। আমার অন্তরে কি রমজানের প্রস্তুতির বাতাস শুরু হয়েছে এখনো? আমি কি আরম্ভ করতে পেরেছি রমজানের তৈয়ারি? হে আমার প্রিয় ভাই, রমজানের বরকত পাওয়ার জন্য পথ কি? এর উত্তর এই দোয়ার প্রথম অংশের মধ্যেই নবীজি দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের রজব আর শাবানে বরকত দান করেন। বুঝা গেল, কেউ যদি রজব আর শাবানকে বরকতের বানাইতে পারে, সে রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হতে পারবে। রজব শাবানকে বরকতের বানিয়ে দেন কেন? কারণ যার রজব শাবান বরকতের হবে, সেই রমজানের বারাকাত পাওয়ার যোগ্য হতে পারবে। আল্লাহ আমাদের রজব শাবানকে বরকতের বানায় দেন কেন? কারণ যার রজব আর শাবান বরকতের হবে, সেই রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হতে পারবে। এখন ভাববার বিষয়, বুঝার বিষয়,
রজব আর শাবান বরকতের হবে কেমনে? রজব শাবান বরকতের হবে কেমনে? হে আমার প্রিয় ভাইরা, রজব শাবান বরকতের হওয়ার জন্য কয়েকটা কথা লক্ষণীয়। এক নম্বর, রজব শাবানকে পবিত্র বানাও। যে রজব শাবানকে পবিত্র বানাবে তার জন্য রজব শাবান বরকতের হবে। আর যার জন্য রজব শাবান বরকতের হবে, রমজানের সমস্ত বারাকাত পাওয়ার সে যোগ্য হবে। রজব শাবানকে পবিত্র বানাও, পবিত্র বানাও, পবিত্র বানাও। কারণ যার রজব আর শাবান পবিত্র হবে, যার রজব শাবান পবিত্র হবে, সেই রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হবে। রজব শাবান কেমনে পবিত্র করবে? চোখ পবিত্র করে, জবান পবিত্র করে, ভাবনা পবিত্র করে, আয় রোজগার পবিত্র করে, সম্পর্ক পবিত্র করে। এই রজব আর শাবানে আমি রমজানের বারাকাত পাওয়ার লক্ষ্যে, রমজানের বারাকাত পাওয়ার উদ্দেশ্যে আমি আমার রজব শাবানে জবান দিয়ে কোনো গুনাহের কথা বলবো না, জবানকে অপবিত্র বানাবো না, চোখ দিয়ে কোনো গুনাহের দৃষ্টি করব না, আমার চোখকে অপবিত্র বানাবো না, আমার মন দিয়ে কোনো গুনাহের কথা ভাববো না, মনকে অপবিত্র বানাবো না, আমার আয় রোজগারের মধ্যে কোনো হারাম কামাই রাখবো না, আমার কামাইকে অপবিত্র হতে দিব না। যে তার জবানকে পবিত্র বানানোর মাধ্যমে, দৃষ্টিকে পবিত্র বানানোর মাধ্যমে, শ্রবণকে পবিত্র বানানোর মাধ্যমে, আয় রোজগারকে পবিত্র বানানোর মাধ্যমে, চিন্তা ভাবনাকে পবিত্র বানানোর মাধ্যমে, এক কথায় তার এই রজব শাবানের সময় তার জীবনকে পবিত্র বানানোর মাধ্যমে রজব শাবানকে পবিত্র বানাবে, সে রজব শাবানকে বরকতময় বানাবে। যে বানাইল সেই রজব শাবানকে বরকতের বানাইল। পবিত্র হওয়ার দ্বারা রজব শাবান বরকতের হবে কেমনে বুঝে আসলাম? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ মোহাম্মদ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, কেউ তার জবান দিয়ে মিথ্যা বলে, ওই অপবিত্র জবান দিয়ে হাজার হাজার বার আল্লাহ আল্লাহর জিকির করে, সে আল্লাহকে যতটুকু না পাবে, জবানকে পবিত্র করে, পবিত্র জবান দিয়ে দুই একবার শুধু আল্লাহ বলবে, তুমি তার থেকেও বেশি আগাইতে পারবে। এ কথা হযরত থানভীর কথা না, এ কথা তো সরাসরি কুরআন আমাদেরকে শোনাইতেছে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা ওয়া ইউযিম লাহু আজরা ওয়া ইউযিম লাহু আজরা। পবিত্র জীবন বানাবে। কোরআন বলতেছে পবিত্র জীবনের নেকি আল্লাহ নেকি দেন না, মহা নেকি বানায় দেন। ওয়া ইউযিম লাহু আজরা ওয়া ইউযিম লাহু আজরা। আরে পবিত্র জবানের তিলাওয়াত ও অপবিত্র জবানের তিলাওয়াত কোনদিন এক হতে পারে না। পবিত্র জবানের দোয়া অপবিত্র জবানের দোয়া কেমনে এক হতে পারে? পবিত্র মালের দান অপবিত্র মালের দান কোনদিন এক হতে পারে না। পবিত্র পবিত্র জীবনের আমল আর অপবিত্র জীবনের আমল কোনদিন এক হতে পারে না। কোরআন বলে জীবনকে পবিত্র বানাও, তোমার অল্প আমলকে আল্লাহ বড় আমল বানাই দিবে।
জীবনকে পবিত্র বানাও, তোমার নেকিকে আল্লাহ মহা নেকি বানাই দিবে। ওয়ায়ুযিম লাহু আজরা, ওয়ায়ুযিম লাহু আজরা, ওয়ায়ুযিম লাহু আজরা। হে আমার প্রিয় ভাইরা, পবিত্র জবান, পবিত্র দৃষ্টি, পবিত্র শ্রবণ, পবিত্র ভাবনা, পবিত্র জীবন যদি কেউ গ্রহণ করতে পারে, আল্লাহ তার নেকিকে যখন মহানেকি বানাই দিবেন, তো বরকতের হলো না? রজব শাবানকে পবিত্র বানাও। চোখ পবিত্র করার মাধ্যমে, জবান পবিত্র করার মাধ্যমে, শ্রবণ পবিত্র করার মাধ্যমে, ভাবনা পবিত্র করার মাধ্যমে, জীবনকে পবিত্র বানানোর মাধ্যমে রজব শাবানকে পবিত্র বানাও। রমজানের সমস্ত তুমি যদি পবিত্র বানাতে পারো, রজব শাবানকে যদি পবিত্র বানাতে পারো, তোমার রজব আর শাবান বরকতের হবে। আর যার রজব শাবান বরকতের হবে, রমজানের সমস্ত বারাকাত যা আসমান থেকে নাজিল হবে, যা মাওলা দুনিয়াতে দান করবে, ওই রমজান কেন্দ্রিক সমস্ত বারাকাত পাওয়ার সে যোগ্য হবে। আর কি অসম্ভব রজব শাবানকে পবিত্র বানানোর, এই অল্প সময়কেই পবিত্র বানানোর বরকতে আল্লাহ তার জীবনটাকেই পবিত্র বানাই দিবে। সামান্য এই রজব শাবান আর রমজানকে তুমি পবিত্র বানানোর হিম্মত করো, কোমর বাঁধা হিম্মত করো। রমজান পর্যন্ত আমার চোখ দিয়ে আমার চোখকে অপবিত্র বানাবো না, আমার জবানকে অপবিত্র বানাবো না, আমার কামাইকে অপবিত্র বানাবো না, ভাবনাকে অপবিত্র বানাবো না। কোনই অসম্ভব না। এই সামান্য সময়ের পবিত্র জীবন আমার পুরা জীবনকে পবিত্র বানানোর মাধ্যম হয়ে যাবে। হে আমার প্রিয় ভাইরা, রমজানের রোজা ফরজ হওয়ার উদ্দেশ্য জীবনকে পবিত্র বানানো। রমজানের রোজা ফরজ হওয়ার মূল উদ্দেশ্য, বুনিয়াদী উদ্দেশ্য, ভিত পর্যায়ের উদ্দেশ্য আমার আপনার জীবনকে পবিত্র বানানো। সরাসরি কুরআন শোনাইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পবিত্র হতে পারো, তোমাদের জবানকে পবিত্র বানাতে পারো, দৃষ্টিকে পবিত্র বানাতে পারো, জীবনকে পবিত্র বানাতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা জীবনকে পবিত্র কেমনে বানায়? হে আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, রোজা কিসের নাম? আহার পানাহার, স্বামী স্ত্রীর মিলন থেকে সারাটা দিন বিরত থেকে রোজা রাখা হয়। এই তিনটে জিনিস থেকে বিরত থাকার নাম মৌলিক রোজা। আচ্ছা বলেন তো, এই তিনটার কোনটাই নিজস্ব ভাবে কি গুনাহের ছিল? আমার ঘরে হালাল খাবার বর্জন করে, হালাল পানি বর্জন করে, স্বামী স্ত্রীর হালাল সম্পর্ককে বর্জন করে আমি রোজা রাখছি। একদিন না, 2 দিন না, একটা মাস। তোমার ভিতরে কি চেতনা জাগে না? হালাল খাবার তো বর্জন করলে, হারাম খাবার তুমি কখন বর্জন করবে? চেতনা কি জাগে না? হালাল পানি তো বর্জন করলে,
হারাম পানীয় কি তোমার বর্জন করতে হবে না? হালাল স্বামী স্ত্রীর সম্পর্ক তো বর্জন করলে, বলো হারাম সম্পর্ক কি বর্জন করতে হবে না? হারাম দৃষ্টিকে বর্জন করতে হবে না? আরে রোজা তো নাম ছিল, তুমি তো ওই মানুষ আল্লাহকে পাওয়ার জন্য হালাল খাবারও ত্যাগ করেছ, বলো হারাম খাবার কখন ত্যাগ করবে? তুমি তো ওই মানুষ হালাল পানি ত্যাগ করেছিলে, বলো হারাম পানীয় কখন ত্যাগ করবে? তুমি তো ওই মানুষ হারাম স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক কেউ ত্যাগ করেছিলে, বলো অবৈধ সম্পর্ক কখন ত্যাগ করবে? অবৈধ দৃষ্টি কখন ত্যাগ করবে? এই চেতনা যদি জেগে ওঠে, জীবন পবিত্র হওয়া শুরু হলো। আমার রোজা আমার জীবনকে পবিত্র বানানোর ভিত হলো। আমার রোজা আমার জন্য সার্থক রোজা হলো। লাআল্লাকুম তাত্তাকুন, লক্ষ্য উদ্দেশ্য পূরণের রোজা হলো। রোজার প্রতিটি আমলের ভিতরে আমার আপনার ভিতরে এই পবিত্রতার চেতনাকে জাগ্রত করে। একটা উদাহরণ প্রায় দেওয়া হয়, লক্ষ্য করেন। রোজাদার ইফতারির আগে সুন্দর খাবার, ঠান্ডা শরবত পানির সামনে রেখে বসে, পেটে তার ক্ষুধা, সামনে সুন্দর খাবার, বুকে তার পিপাসা, সামনে সুন্দর পানি। রোজাদার কি হাত বাড়ায় না ঘড়ির দিকে তাকায়? বলেন, রোজাদার কি হাত বাড়ায় না ঘড়ির দিকে তাকায়? রোজাদার যতবার ঘড়ির দিকে তাকায়, আমার যেন মনে হয় রোজাদার ঘড়ির দিকে তাকায় না, আল্লাহর অনুমতির দিকে তাকায়। মুসলমান, এই কথাটাকেই যদি তুমি জীবনের মতন নিতে পারো, তোমার বাস্তব জীবন চলার ক্ষেত্রে হাজারো বস্তু তোমার চোখ কাটবে, তোমার দিল কাটবে। আজ যেমন অনুমতির দিকে তাকিয়েছিলে, যত সময় অনুমতি মেলে নাই, পেটে ক্ষুধা, সামনে খাবার, হাত বাড়াও নাই, বুকে পিপাসা, সামনে ঠান্ডা শরবত পানি, হাত বাড়াও নাই, শুধু অনুমতির দিকে তাকিয়েছ, শুধুই অনুমতির দিকে তাকিয়েছ। যত সময় অনুমতি মেলে নাই, হাত বাড়াও নাই, সুযোগ থাকা সত্ত্বেও হাত বাড়াও নাই, ভিতরে চাহিদা থাকা সত্ত্বেও হাত বাড়াও নাই, ভিতরে আকর্ষণ থাকা সত্ত্বেও। এই কথাটাই যদি তুমি তোমার জীবনের মতন নিয়ে নিতে পারো, বাস্তব জীবন চলার ক্ষেত্রে হাজারো দৃশ্য তোমার চোখ কাড়বে, দিল কাড়বে, তোমাকে আকৃষ্ট করবে। এখানেও মাওলার অনুমতির দিকে তাকিয়ে তাকিয়ে চলার চেষ্টা করবে। যত সময় অনুমতির সিগন্যাল না জ্বলবে, যত সময় না অনুমতি না মিলবে, তুমি হাত বাড়াবে না, চোখ বাড়াবে না, কদম বাড়াবে না, হাত বাড়াবে না, তুমি সিদ্ধান্ত নিবে না, যত সময় না অনুমতির সিগন্যাল না জ্বলে, যত সময় না অনুমতি না মেলে, তুমি সামনে বাড়বে না। মুসলমান, তুমি যদি তোমার জীবনকে এই রোজা রাখার মতন সামলিয়ে সামলিয়ে সংযত রেখে রেখে যদি কাটাইতে পারো, শোনো, পুরা শরীরকে কান বানায় শোনো, তোমার মৃত্যু আসবে ঈদের চাঁদের মতন আনন্দ নিয়ে। শুধু কিছু সময় সংযত হও, চোখটা বন্ধ হওয়া পর্যন্ত সংযত হও। আরে তুমি তো ওই মানুষ সারাদিন ক্ষুধার্ত, সামনে এখন খাবার, চাহিদাও আছে, সুযোগও আছে, হাত বাড়াইতেছ না। তুমি তো ওই মানুষ, বুকে তোমার পিপাসা, সামনে সুন্দর শরবত পানীয়, ভিতরে চাহিদা, সামনে সুযোগ,
তুমি তো হাত বাড়াইতেছ না। বলো, এই কথাটাই কি তোমার জীবনের প্রতিটি স্থানে গ্রহণ করতে পারবে না? যদি পেরে যাও, এটাই হলো তাকওয়া, এটাই হলো পবিত্রতা। শোনো শোনো, পুরা শরীরকে কান বানায় শোনো। একজন মানুষ তার জীবনকে পবিত্র বানানোর মাধ্যমেই আল্লাহর কাছে নৈকট্যতা অর্জন করে। মাওলার সাথে সম্পর্কের ভিত হলো ঈমান, সম্পর্কের স্তর নির্ণয়ের ভিত হলো এই পবিত্রতা, এই তাকওয়া। সম্পর্কের ভিত ঈমান, সম্পর্কের স্তর নির্ণয়ের ভিত তাকওয়া, পবিত্রতার জীবন গ্রহণ করা। একজন মানুষ উন্নতম পবিত্রতার জীবন গ্রহণ করার মাধ্যমে বাইতুল্লাহর ইমাম থেকেও দামি হতে পারে। একজন অবহেলিত মানুষ, সমস্ত মানুষের কাছে অবহেলিত মানুষ, উন্নত পবিত্র জীবন গ্রহণ করে গোটা আসমানওয়ালাদের কাছে গুরুত্বপূর্ণ মানুষ হতে পারে। একজন সাধারণ পরিবারে জন্ম নেওয়া মানুষ উন্নত পবিত্রতার জীবন গ্রহণ করে নবী বংশের আওলাদে রাসূল থেকেও আল্লাহর কাছে দামি হতে পারে। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি বাইতুল্লাহর ইমাম হওয়া না, দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হওয়া না, আওলাদে রাসূল হওয়া না, কাবার ইমাম হওয়া না, হাজি গাজী দরবেশের এই নিসবত হওয়া না। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি পবিত্রতার জীবন, তাকওয়ার জীবন। যার জীবন যত পবিত্র, মাওলার কাছে তার মর্যাদা তত উন্নত। একজন সাধারণ পরিবারে জন্ম নেওয়া মানুষ উন্নত পবিত্র জীবন গ্রহণ করে আওলাদে রাসূল থেকেও দামি হতে পারে। একজন সাধারণ মানুষ উন্নত পবিত্র জীবন গ্রহণ করে বাইতুল্লাহর ইমাম থেকেও দামি হতে পারে। একজন অবহেলিত মানুষ উন্নত পবিত্র জীবন গ্রহণ করে গোটা আসমান জগতের গুরুত্বপূর্ণ মানুষ হতে পারে। হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম, হুয়া আশহারু ইনদানা মিনহু ইনদাকুম, এই মানুষ হতে পারে। হে আমার প্রিয় ভাইরা, কথাকে এর থেকে লম্বা বলার মওকা না, আর প্রয়োজন না। মূল কথার দিকে আমরা ফিরে আসি। যার রজব শাবান বরকতের হবে, রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হবে। এখনো রমজান আসার মাঝখানে 2-2.5 সপ্তাহ তো বাকি আছে। এই 2-2.5 সপ্তাহটাও তো কমপক্ষে পবিত্র বানানোর হিম্মত করেনি। রমজানকে পবিত্র বানানোর জন্য এখন থেকেই প্রশিক্ষণ শুরু করি। এখন থেকেই যদি আমি আমার সামনের দিনগুলিকে পবিত্র বানাতে পারি, আশা করা যায় আল্লাহ আমাকে মাহরুম করবেন না। রমজানের সমস্ত বারাকাতে আমাদেরও অংশ থাকবে ইনশাআল্লাহ। আর সেই বারাকাত পাওয়ার জন্য প্রথম করণীয়, 1 নম্বর করণীয়, হে আমার প্রিয় ভাইরা, এখন থেকে সামনের দিনগুলিকে পবিত্র বানায়। পবিত্র বানাবো, দৃষ্টিকে পবিত্র বানায়, বলাকে পবিত্র বানায়, শ্রবণকে পবিত্র বানায়, ভাবনাকে পবিত্র বানায়, সম্পর্ককে পবিত্র বানায়, আয় রোজগারকে পবিত্র বানায়। আমার জীবনকে যদি পবিত্র বানাতে পারি, হতে পারে এই শাবানের কয়টা দিন আর রমজানের ওই মাস, এই সামান্য 1.5 মাস পবিত্র জীবন গ্রহণ করার মাধ্যমে আল্লাহ আমার পুরা লাইফকেই পবিত্র বানাই দিবে, আমার পুরা জীবনকেই পবিত্র বানাই দিবে। আর পবিত্র যদি জীবন হয়ে যায়, আল্লাহু আকবার, এই জবান দিয়ে হাজারো জিকির করে যা না পাবে, 1-2 বারের জিকিরে তুমি তার থেকেও আগায় যাবে। ওয়ায়ুযিম লাহু আজরা, ওয়ায়ুযিম লাহু আজরা, ওয়ায়ুযিম লাহু আজরা।
রজব শাবানকে বরকতের বানানোর দ্বিতীয় নম্বর। আমি এই বিষয়ে মোট 4টে পয়েন্ট আপনাদেরকে শোনাবো। 1 নম্বর, রজব শাবানকে পবিত্র বানায়। তো রজব শাবান বরকতের হবে, রজব শাবান বরকতের হবে তো রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হবে। রমজান আমাদের জীবনকে দ্বীনের উন্নতির জীবন লাভ করার সবথেকে সুবর্ণ মাস। হে আমার প্রিয় ভাইরা, ওই মেহনতের 1 নম্বর মেহনত আমার এই সময়কে পবিত্র বানায়। 2 নম্বর, রজব শাবানকে বরকতময় বানানোর জন্য এখন থেকে আমি যে আমল করব, আমার আমল যেন সংখ্যা পূরণের আমল না হয়, আমার আমল যেন গুণে মানে কোয়ালিটিতে পরিপূর্ণ হয়। কারণ কি জানেন, দরবারে ইলাহিতে আমলের সংখ্যা দেখা হয় না, দরবারে ইলাহিতে আমলের কোয়ালিটি দেখা হয়। কোয়ালিটি কি, এটাকে বোঝার জন্য খেয়াল করেন। অনেক পুরানা কথাকে আমি দোহরাইতেছি। কোয়ালিটি কি? একজন মানুষ ঘন্টা ঘন্টা সময় নিয়ে সামনে বসে থাকে, কিন্তু তার সব কিছু এতটা নরমাল, সে যেন কারোর মনের মধ্যেই ঢুকতে পারে না। আবার এর পাশে পাশে অনেককে এমনও দেখা যায়, মাত্র অল্প সময়, আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা সময় নিয়েই আসছে। তার আসা, তার বসা, তার আচার আচরণ এত সুন্দর, এত মার্জিত, এত ভদ্র, এত গুণে মানে পরিপূর্ণ, এই অল্প সময়ের মধ্যেই যেন সবার মনের মধ্যে ঢুকে যায়। বলেন তো, ওই ঘন্টা ঘন্টা সময় নিয়ে মাসের পরে মাস, বছরের পরে বছর থেকেও কারোর মনে ঢুকতে পারলো না, ওই লম্বা সময়ের উপস্থিতির মূল্য বেশি, এই অল্প সময়ের উপস্থিতির মূল্য বেশি। একই ধারাতে অনেক মানুষ আছে রাত দিন ইবাদত বন্দেগীর মধ্যে ডুবে থাকে, কিন্তু তার সব কিছু এত নরমাল, এত লো কোয়ালিটির, সেজন্য মওলাই পাকের বিশেষ নজর নিতে পারে না। মাওলার নজর থেকে আড়াল হওয়ার তো কোনো সুযোগ নাই, কিন্তু মওলাই পাকের বিশেষ নজর সে নিতে পারে না। আবার এর পাশাপাশি দেখা যায় একজন মানুষ অল্প আমল করে, হয়তো শেষ রাত্রে আধা ঘন্টা 25 মিনিটের জন্যই ওঠে, কিন্তু তার এই ওঠা, তার ওযু, তার নামাজ, তার দোয়া, তার প্রতিটি আমল এত সুন্দর, এত কোয়ালিটিপূর্ণ, এতটা গুণে মানে পরিপূর্ণ, সেজন্য অল্প সময়ের ভিতরেই মওলাই পাকের বিশেষ নজর কেড়ে নেয়। হে আমার প্রিয় ভাইরা, ওই লম্বা ইবাদত বন্দেগীর থেকে এই অল্প আমল কি বেশি দামি না? হে আমার প্রিয় ভাইরা, অসংখ্যবার বলা শব্দ, হাসরের ময়দানে আমাদের আমলকে মাপা হবে, গুনাহ হবে না। হাসরের ময়দানে আমাদের আমল কি মাপা হবে না গুনাহ হবে? যখন মাপা হবে তো আমলের সংখ্যা বাড়ানোর মধ্যে লাভ না, আমলের ওজন বাড়ানোর মধ্যে লাভ। আমলের ওজন আসে ইখলাসের ওজনের কারণে, সুন্নতের কারণে, খুশু খুজুয়ের কারণে। আমার শরীর যেমন আমলে, আমার মনটাও যেন আমলে,
আমি যখন রুকুতে, আমার শরীর যেমন রুকুতে, আমার অন্তরটাও যেন আল্লাহর সামনে রুকুতে ঝুঁকা। আমি যখন সাজদাতে, আমার শরীর মাওলার সামনে লুটানো, তো আমি আমার মন মানসিকতাতেও যেন মাওলার সামনে লুটা। হে আমার প্রিয় ভাইরা, এই ইখলাস, এই সুন্নাত, এই খুশু খুজু, এই শরীরের বাহ্যিক অবস্থা যেমন আমলে, ভিতরটাও আমলে, এর কারণে আমলের কোয়ালিটি আসে, আমলের ওজন আসে। কোয়ালিটি কি, এই আলোচনা যখনই আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে বিশেষভাবে স্মরণ করানো হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, শোনো, জান্নাতের কিছু বিশেষ গেট আছে। আমি আমার শব্দে বলি, জান্নাতের কিছু ভিআইপি গেট আছে। নবীজি ওই হাদিসের মধ্যে চিহ্নিতভাবে 4টে ভিআইপি গেটের কথা উল্লেখ করছেন। নামাজের ভিআইপি গেট, রোজার ভিআইপি গেট, জিহাদ ফি সাবিলিল্লাহর ভিআইপি গেট, দান সদকার ভিআইপি গেট। এই ভিআইপি গেট দিয়ে কারা জান্নাতে যাবে? যার নামাজ ভিআইপি হবে, সে নামাজের ভিআইপি গেট দিয়ে জান্নাতে যাবে যখন মানুষ লম্বা সিরিয়ালে। যার রোজা ভিআইপি হবে, সে রোজার ভিআইপি গেট দিয়ে জান্নাতে যাবে যখন মানুষ বড় ভিড়ের ভিতরে। এইভাবেই সবগুলো। আচ্ছা বলেন তো, যে রোজার ভিআইপি গেট দিয়ে জান্নাতে যাবে, তার জীবনে কি নামাজ নাই? তাহলে সে রোজার ভিআইপি গেট দিয়ে কেন? তার কারণ হলো, তার জীবনে নামাজ রোজা সহ আল্লাহর সমস্ত বিধিবিধান তো ছিল, কিন্তু তার রোজা ছিল ভিআইপি। ফলে আসে রোজার ভিআইপি গেট দিয়ে, জান্নাতের ভিআইপি মেহমান। এইভাবেই সবগুলি। নবীজি যখন এই হাদিস শোনাইলেন, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি কেউ হবে, এমনও কি কেউ হবে যাকে এই সব গেট থেকে ডাকা হবে? এ তো বড় সম্মান, বড় মর্যাদা, বড় ইজ্জতের। সে জান্নাতের দুয়ারে, আর জান্নাতের সমস্ত দরওয়াজা তাকে পাওয়ার জন্য ব্যাকুল। ইয়া রাসূলুল্লাহ, এমনও কি কেউ হবে? এ হইতেছেন আখিরাতের ফিকিরওয়ালা মানুষের জজবা। আমার মতন গাফেল আমাদের ভাবনা তো হলো, আরে ভিআইপি গেট দিয়ে কেন, যে কোনো একটা গেট দিয়ে গিলেই তো হলো, জান্নাতেই তো গেলাম। কিন্তু এই আখিরাতের পাগল, আখিরাতের তালাশি, ভিআইপি মেহমান হওয়ার কথা শোনার পরেও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভিআইপি মেহমান না, ডবল ভিআইপি হওয়ারও সুযোগ আছে। আমরা তো দুনিয়ায় ভিআইপি হতে চাই। এ সাহাবায়ে কেরাম আসহাবে রাসূল ছিলেন, যারা আখিরাতের এমন কথা শোনার পরেও মন থামে না, আরো সামনে বাড়ার কথা মনে জাগে। ইয়া রাসূলুল্লাহ, এমনও কি কেউ হবে যাকে সব গেট থেকে ডাকা হবে? এমন বিরল সৌভাগ্য মিলবে? এমনও কি কোনো খুশনসিব হবে? আখিরাতের এমন জজবা আল্লাহ আমাকে, আমাদের সকলকে নসিব করে।
আল্লাহর প্রিয় মানুষ যদি হতে চায় তার ভিতরে আখিরাতের জজবা এমনই হওয়া চাই। কুরআন আল্লাহর প্রিয় মানুষদের জজবা শোনাইছে। কুরআনের প্রতিটি আয়াত, নবীজির প্রতিটি হাদিসই তো ভাবনা জাগায়। কিছু কিছু আয়াত, কিছু কিছু হাদিস মনে হয় যেন ভাবনার স্রোতে ভাসায়, ভাবনার জোয়ার তৈরি করে। আল্লাহর প্রিয় মানুষদের আখিরাতের জজবা কেমন আল্লাহ তাআলা সরাসরি কুরআনে শোনাইতেছেন। আল্লাহর ওই প্রিয় মানুষদের আগ্রহ। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما সবাই বলেন وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما একটু আগেই বললাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ যে মুত্তাকি। স্বাভাবিক দোয়া আসে, আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত বানান, এই দোয়া হওয়ার না। কিন্তু আল্লাহর যারা প্রিয় মানুষ, তুমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর প্রিয় মানুষ হওয়ার কথা আল্লাহকে বলবে না, না, তুমি আর জজবা তো আরো বেশি হওয়া দরকার। তুমি শুধু মুত্তাকিনদের দলভুক্ত হওয়ার দোয়া করো না, তুমি তো মাওলার কাছে ওই দোয়া করো, তুমি তো মাওলার কাছে এই দোয়া করো, আল্লাহ আমাকে শুধু মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়া না, আমাকে মুত্তাকিনদের মাইল ফলক বানায় দেন। আমাকে শুধু মুত্তাকিদের অন্তর্ভুক্ত বানায়েন না, আল্লাহ আমাকে মুত্তাকিনদের মাইল ফলক বানায় দেন। অর্থাৎ আমাকে দেখলে মুত্তাকির তাকওয়া বাড়ানোর জজবা আসে। আমাকে আল্লাহ এমন পবিত্র জীবন দান করেন, পবিত্র মানুষ আমাকে দেখলে আরো পবিত্র হওয়ার আগ্রহ পায়। আল্লাহ আমাকে এমন তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার মানুষ আমাকে দেখলে আরো তাকওয়া বাড়ানোর ফিকির তৈরি হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ মুত্তাকিনদের ইমাম বানান, মুত্তাকিনদের মুক্তাদা বানান, মুত্তাকিনদের পেশওয়া বানান, মুত্তাকিনদের মাইল ফলক বানান। আল্লাহ আমাকে তাকওয়ার এমন স্থান দান করেন, তাকওয়ার মানুষ যেন আমাকে দেখে আরো বাড়ার আগ্রহ পায়। আমাকে এমন পবিত্র জীবন দান করেন, পবিত্র মানুষ আমাকে দেখে আরো পবিত্র হওয়ার আগ্রহ পায়। আল্লাহ আমাকে এমন পবিত্র জীবন দান করেন, পবিত্র মানুষও আমাকে দেখে তো আরো পবিত্র হওয়ার আগ্রহ পায়। আল্লাহ আমাকে এমন তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার মানুষও আমাকে দেখবে তো আমাকে দেখার পর তার ভিতরে আরো তাকওয়া বাড়ানোর আগ্রহ যেন তৈরি হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরে তুমি খড়কুটোর পিছনে প্রতিযোগী বংশ, প্রতিযোগিতা বনার আখিরাতের, প্রতিযোগিতা বনার জান্নাতের, প্রতিযোগিতা বনার তাকওয়ার, প্রতিযোগিতা বনার পবিত্রতার, প্রতিযোগিতা বন আল্লাহকে পাওয়ার। ওয়াসারিউ ওয়াসাবিকু, আরে ফাফিরু, আরে ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আরে তুমি কোন সম্পদের পিছনে প্রতিযোগী বনেছ? দুনিয়া প্রতিযোগিতা করার না, 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 না।
দুনিয়া তো কোন রকম পার হয়ে যাওয়ার, দুনিয়া তো সুন্দরভাবে পার হয়ে যাওয়ার। প্রতিযোগী যদি বনতে হয় আখিরাতের প্রতিযোগী বনো, প্রতিযোগী যদি বনতে হয় জান্নাতের প্রতিযোগী বনো, প্রতিযোগী যদি বনতে হয় দ্বীনের প্রতিযোগী বনো, প্রতিযোগী যদি বনতে হয় মাওলাকে পাওয়ার প্রতিযোগী বনো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসাবিকু, আরে ওয়াসারিউ, আরে ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। কোন খড়কুটের পিছনের প্রতিযোগী বংশ? আজ যে সম্পদের পিছনে তুমি প্রতিযোগী না হয়েছ, এই সম্পদ একটু আগেও তোমার কাছে ছিল না, একটু পরেও তোমার কাছে থাকবে না। এমন সম্পদের প্রতিযোগী মুসলমান বনে না, মুসলমান প্রতিযোগী বনে তো আখিরাতের প্রতিযোগী বনে। অফি যালিক ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। হে আমার প্রিয় ভাইরা, এ আসহাবে রাসূল ছিলেন, এ সিদ্দিক আকবর ছিলেন। যখন নবীজি এমন কথা শোনাইতেছেন জান্নাতের ভিআইপি হওয়ার কথা, হযরত সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিআইপি মেহমান তো বুঝলাম, এমন ভিআইপিও কি হওয়ার সুযোগ আছে যে জান্নাতের এক ভিআইপি দরওয়াজা না, জান্নাতের সমস্ত দরওয়াজা তাকে পাওয়ার জন্য ব্যস্ত হবে, এমন আখিরাতের প্রতিযোগী হওয়ার কি সুযোগ আছে? হ্যাঁ, এটাই হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, জজবাওয়ালা মানুষের দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জজবাকে শুনে কি উত্তর দিয়েছিলেন জানেন? নবীজি বলতেছেন, হ্যাঁ আবু বকর, হ্যাঁ আবু বকর, এমনও কিছু খুশনসিব মানুষ হবে যাদেরকে জান্নাতের সব গেট থেকে ডাকা হবে। সে জান্নাতের দুয়ারে, তো জান্নাতের সমস্ত দরওয়াজা তাকে পাওয়ার জন্য। আর শোনো, আমি আশাবাদী তুমিও তাদের মধ্যে। ওয়ারজু আন তাকুনা মিনহুম, ওয়ারজু আন তাকুনা মিনহুম। হ্যাঁ আবু বকর, এমনও কিছু লোক হবে, আর আমি আশাবাদী তুমিও তাদের মধ্যে হবে। হে আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেন ওই ভিআইপি জান্নাতি না, ওই বিশেষ ভিআইপি জান্নাতি কেন? তার কারণ হলো, আর 10 জন জান্নাতি না, ভিআইপি জান্নাতিকেও যদি আমরা পর্যালোচনা করি তো দেখা যাবে কারুর হয়তো শুধু নামাজ ভিআইপি, কারুর হয়তো শুধু রোজা ভিআইপি, কারুর হয়তো শুধু জিহাদ ফি সাবিলিল্লাহ ভিআইপি, কারুর হয়তো শুধু দান সদকা ভিআইপি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জান্নাতি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন জান্নাতি যার জীবনের যে আমলকেই তুমি দেখবে ওই আমলকেই ভিআইপি পাবে। তার নামাজ অতুলনীয়, তার রোজা অতুলনীয়, তার জিহাদ অতুলনীয়, তার দান সদকা অতুলনীয়, তার দাওয়াত অতুলনীয়, তার তিলাওয়াত অতুলনীয়, তার জিকির অতুলনীয়, তার যে কোনো দ্বীনি কাজ অতুলনীয়, অবর্ণনীয়, গুণে মানে পরিপূর্ণ। তো আজ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের এই বিশেষ ভিআইপি মেহমান হবে না তো আর কে হবে? হে আমার প্রিয় ভাইরা, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই বিশেষ ভিআইপি জান্নাতি হওয়ার রহস্য বুঝল আর নিজের জীবনে ধারণ করার সিদ্ধান্ত নিল,
জীবনের সমস্ত আমলকে গুণে মানে কোয়ালিটিতে পরিপূর্ণ করার চেষ্টা শুরু করল। সে শুধু আমলকে সংখ্যা পূরণের আমল না, কোয়ালিটি পূর্ণ আমল বানানোর চেষ্টা করে। আমলের পরিমাণ যাই হোক, আমলকে কোয়ালিটি পূর্ণ বানানোর চেষ্টা করে। আশা হয়, আশা হয়, আশা হয় আল্লাহ একেও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই মুবারক কাফেলাতে কবুল করবে। মাওলা আমাদের সকলকে ওই কাফেলাতে কবুল করে। আল্লাহ আমাদের সকলকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই মুবারক কাফেলাতে কবুল করে। মাওলা আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত না, আল্লাহ আমাদেরকে তো এমন তাকওয়ার জীবন দান করেন মুত্তাকিনরাও দেখে তাকওয়ার লাইনে আরো অগ্রসর হওয়ার আগ্রহ পায়। আল্লাহ এমন পবিত্র জীবন আমাদেরকে দান করেন, পবিত্র মানুষ যেন আমাদেরকে দেখে তার পবিত্রতা বাড়ানোর চিন্তা করে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার প্রিয় ভাইরা, কথা লম্বা না হয়, সংক্ষেপ চলেন। আলোচনা চলতেছিল রজব শাবান বরকতের হবে, তো রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হবে। রজব শাবান বরকতের হবে, 1 নম্বর রজব শাবানকে পবিত্র বানাও। দৃষ্টিকে পবিত্র বানায়, শ্রবণকে পবিত্র বানায়, ভাবনাকে পবিত্র বানায়, আয় রোজগারকে পবিত্র বানায়। সামান্য এই কয়টা দিন যদি তুমি পবিত্র হতে পারো, কি অসম্ভব। এই অল্প কয়দিনের পবিত্র জীবন তোমাকে সারা জীবনের মতন পবিত্র জীবন বানিয়ে দিবে। 2 নম্বর রজব শাবানের বরকত পাওয়ার জন্য এখন থেকেই যে আমলগুলো করব, আমল যেন সংখ্যা পূরণের আমল না হয়, আমল যেন কোয়ালিটি পূর্ণ আমল হয়। কোয়ালিটি পূর্ণ আমল দ্বারা রজব শাবান বরকতের হবে কেমনে? সংক্ষেপ উত্তর, মনে করেন আমি দৈনিক 100 রাকাত নামাজ পড়লাম, প্রত্যেক নামাজের ওজন ছিল 6 টাকা, তাহলে 100 রাকাতের ওজন হলো 106 টাকা। আর একজন আল্লাহর বান্দা মাত্র 2 রাকাত নামাজ পড়লো, কিন্তু এমন 2 রাকাত যে 2 রাকাতের ওজন 7 আসমান জমিন থেকেও ভারী। বলেন ওই 100 রাকাত কেন, হাজারো রাকাত নামাজ এই 2 রাকাতের সামনে। হে আমার প্রিয় ভাইরা, যার ইখলাসের ওজন যত, যার খুশু খুজুয়ের কাইফিয়ত যত, তার আমলের ওজন তত। ইখলাসের ওজন মানে আল্লাহকে পাওয়ার গুরুত্ব যার কাছে যত, তার ইখলাসের ওজন তত। একজন মানুষ হয়, সে নীতি থেকে সরে না, 1000 টাকা দিলেও, কিন্তু 1,00,000 টাকা দেন, নীতি থেকে সরে গেছে, তো তার আল্লাহকে পাওয়ার ওজন 1,00,000 টাকার নিচে। কোন বান্দা এমন হয় 1,00,000 কেন, কোটি টাকাও দেন, এরপরেও সে নীতি থেকে সরবে না, আল্লাহকে হারাবে না। কিন্তু কোটি টাকা দেন, কোটি টাকা দিলেও সরবে না, কিন্তু কয়েকশো কোটি দিয়ে দেন, নীতি থেকে সরে গেছে। একটা রাজত্ব দেন, একটা দেশের রাজত্ব দেন, নীতি থেকে সরে গেছে। তার ইখলাসের ওজন একটা রাষ্ট্র পর্যন্ত। আল্লাহর কোন বান্দা এমন হয়, আল্লাহর কিছু বান্দা এমন হয়, আরে কোটি টাকাকে, একটা রাজত্বকে সারা দুনিয়াও যদি তাকে দেওয়া হয়,
সাত আসমান জমিনও যদি তাকে দেওয়া হয়, এরপরেও সে আল্লাহকে হারাইতে তৈরি না। যার কাছে আল্লাহকে পাওয়ার ওজন, আল্লাহকে পাওয়ার গুরুত্ব সাত আসমান জমিন পাওয়া থেকেও বড়, বলো তার ইখলাসের ওজন সাত আসমান জমিন থেকে বেশি, তার এক একটা সাজদার ওজন সাত আসমান জমিন থেকেও ভারী। আমলের কোয়ালিটি আসবে তো আমলের ওজন আসবে, কোয়ালিটি যত বাড়বে ওজনও তত বাড়বে। এই অংশকে খোলার মতন মৌকা এখন না। মূল কথা এতটুক, আমার রজব শাবান আর রমজান যতটুক আমল করব, আমলকে কোয়ালিটি পূর্ণ আমল করার নিয়ত করে নে। কি অসম্ভব এই 2-2.5 মাসের কোয়ালিটি পূর্ণ আমল সারা জীবনের মতন আমাকে কোয়ালিটি পূর্ণ আমল করার মানুষ বানাই দিবে। 3 নম্বর, রজব শাবান বরকতের বানাও, কোয়ালিটিকে ঠিক রেখে, কোয়ালিটিকে ঠিক রেখে, কোয়ালিটিকে বাড়ানোর ফিকির করে আমলের সংখ্যাও কিছু বাড়াও, আমলের সংখ্যাও কিছু বাড়াও। রমজানের সম্মানে রজব শাবানকে বরকতের বানানোর জন্য কোয়ালিটি বাড়ানোর সাথে সাথে আমলের সংখ্যাও কিছু বাড়াও। কারণ যদি কোয়ালিটির সাথে আমল বাড়ে তো ওজন তো আরো বাড়বে। কোয়ালিটির সাথে ওজনের সাথে কোয়ালিটির সাথে যখন সংখ্যাও বাড়বে, পরিণতিতে ওজন আরো 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 বৃদ্ধি পাবে। অতএব সারা বছর না পারা গেলেও এই তো আর মাত্র 2-2.5 সপ্তাহ, এই সামান্য কয়টা দিন, এই 16-17টা দিন আমরা নিয়ত করে নি কিছু আমল বাড়ানো। কিছু আমল বাড়ানোর মধ্যে বিশেষ করে কুরআন তিলাওয়াতের আমল, নফল রোজা রাখার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে নফল রোজা অনেক বাড়ায় দিতেন। কেন? নফল রোজা শাবানে বাড়ার মাধ্যমে রোজা তার কাছে স্বাভাবিক যেন হয়ে যায়। রোজার কারণে তার কাছে যেন নতুন ক্লান্তির মনে না হয়। এতটুকু রোজা রাখো যে রোজা রাখতে রাখতে রমজান যখন আসবে তখন রমজানের রোজাতে যেন তুমি স্বাভাবিক, তাহলে রমজানের প্রথম রোজা থেকে এই রোজার হক আদায় করা সহজ হবে। আর দ্বিতীয়, কোরআনে কারীমের তিলাওয়াত। রমজানের সাথে কোরআনের বড় গভীর সম্পর্ক। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিতে রমজান মাস টেনে এনে বলে। আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিতে কোরআন টেনে আনে। আরে রমজান মাস যেমন তেমন মাস না, কোরআন নাজিল হওয়া মাস। আবার কোরআনের পরিচয় দিতে যে রমজান টেনে আনে। আরে কোরআন যেমন তেমন সময় নাজিল করা হয় নাই, এ রমজানের শবে কদরে নাজিল করা হয়েছে। কোরআন রমজানের পরিচয় দিতে কোরআনকে টেনে আনে, আবার কোরআনের পরিচয় দিতে রমজানকে টেনে আনে। শাহরু রমজান, রমজানের পরিচয় দিতেছে। আরে কোন মাস রমজান জানো? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের পরিচয় দিতেছে ইন্না আনজালনাহ, আমি আল্লাহ কোরআন নাজিল করছি। কোন মাসে, কোন সময়ে?
আরে যেমন তেমন মাসে না, যেমন তেমন সময়ে না, ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিতে রমজান টেনে আনে। কোরআন আর রমজানের মাঝখানে বড় গভীর সম্পর্ক, যার কারণেই তো দেখা যায় হাদিসে আসছে যখনই রমজান মাস আসতো জিবরিল আমিন নবীজির সাথে এই পর্যন্ত নাজিল হওয়া পুরা কোরআনে কারীমের দাওর করতেন, কোরআনে কারীমের দাওর করতেন। কত খুশনসিব আল্লাহর বান্দা গিয়েছে, তাদের রমজান দেখলে হায়রান লাগে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আম ভাবেই মাশহুর। হযরত প্রত্যেক রমজানে সবার মতন তারাবিতে এক খতম তিলাওয়াত করতেন। সবাই যেমন তিলাওয়াত তারাবিতে খতম পুরা করে, তো তারাবিতে হযরতে এক খতম পুরা করতেন। এরপরে আমরা তো গাফেল ঘুমাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তারাবির পরে নফল নামাজে দাঁড়াইতেন, সাহারির আগে আগে এক খতম কোরআন তিলাওয়াত করে উঠতেন। 30 রাতে 30 খতম। দিন শুরু হতো, আবার তিলাওয়াত শুরু হতো। ইফতারি আসার আগে আগে এক খতম, 30 দিনে 30 খতম। 30 রাতে 30 খতম, 30 দিনে 30 খতম, তারাবিতে এক খতম, মোট 61 খতম। এই ঘটনা শোনাইলে অনেকে বলে, হুজুর এই আষাঢ়ে গল্প কোথা থেকে পাইলেন? একটা মানুষ 1 মাস রাতেও খতম দিনেও খতম, সে বাঁচে কেমনে? এই প্রশ্ন অনেকের মনে আসে না? আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো আজ থেকে 1300 বছর আগে, যখন মানুষের শারীরিক সুস্থতাও বেশি ছিল, খাবারের কোনো ভেজাল ছিল না, তাদের রুহানি শক্তি ছিল, ঈমানি শক্তি ছিল, শারীরিক শক্তিও ছিল। আমি 1300 বছর আগের কথা বলবো না, আমি আজকের জামানার ঘটনা, সরাসরি আমার জানা ঘটনা আপনাদেরকে শোনাবো। যখন মানুষের শরীর দুর্বল, খাবারের ভেজাল, ঈমানের তুলনামূলক দুর্বলতা, রুহানি তুলনামূলক দুর্বলতা, শারীরিক ভাবে তুলনামূলক দুর্বলতার জামানা আম ফেজা। এই জামানাতেও আজকের বাংলাদেশের মধ্যে আমার জানা, আমি সরাসরি 3 জন মানুষকে জানি। একজন সারা শুধু মাস, রমজান মাস না, সারাটা বছর মামুল, দীর্ঘ সময়ের মামুল, সারা রাত 1 মিনিট ঘুমায় না। সকালে নাস্তা করে 1-1.5 ঘন্টা মাত্র ঘুমায় না, বাস ওই যথেষ্ট। আজও হায়াতে আছে। দ্বিতীয় জনকে জানি, বছর বছর মামুল, সারা রাত 1 মিনিট ঘুমায় না, সকালে নাস্তার পরে মাত্র 3 ঘন্টা ঘুমায়। 1 মাসের আমল না, সারাটা বছরের আমল। তৃতীয় জনকে জানি, সারা রাত ঘুমায় না, সকালের নাস্তার পরে মোটামুটি 4 ঘন্টা ঘুমায়, সারা রাত সারা দিন কাজের মধ্যে ব্যস্ত। আজকের এই দুর্বলতা, চতুর্মুখীর দুর্বলতার মধ্যে যদি সামনে এটা আমাদের থাকে, 1300 বছর আগে যখন ঈমানি সক্ষমতা, রুহানি সক্ষমতা, শারীরিক সক্ষমতা অতুলনীয়, অবাক লাগে, আষাঢ়ে গল্প লাগে। আরে দূরের কথা কি, আলহামদুলিল্লাহ গত রমজানেও আপনাদের মাসনারে ইতিকাফের কয়েক আল্লাহর বান্দা দৈনিক 1 খতম করে তিলাওয়াত করছে।
এখানেই যদি আমার চোখের সামনে এরা পারে, তো 1300 বছর আগের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি এই ঘটনা শুনলে আষাঢ়ে গল্প লাগে। আমি দুর্বল, তাই বলে সবালকে আমার সাথে না মেলায়। তবে হ্যাঁ, এটাও বলবো আমি দুর্বল। সবালের মতন যেন এই ঘটনাগুলো শুনে আজকে থেকে নিয়ত না করে ফেলি যে আমরাও এই রমজানে আর সারা রাত ঘুমাবো না, এমন নিয়ত যেন না করি। কারণ এমন নিয়ত যদি আমরা করে ফেলি, আশঙ্কা আছে 2-3 দিন যেতে যেতে জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করবে। জেগে জেগে স্বপ্ন দেখা মানে বোঝেন, দিমাগ শুকায় আসে, জেগে জেগে স্বপ্ন দেখা শুরু হয়। আমাদের সান্ত্বনা এতটুকু, আমাদের সান্ত্বনার বড় কথা, সবালের জন্য আল্লাহ আছেন, আমাদের মতন দুর্বলদের জন্যও তো আল্লাহ আছেন। আমাদের সান্ত্বনার কথা হলো এটাই, সবালের জন্য যেমন আল্লাহ, আমাদের মতন দুর্বলদের জন্য তো আল্লাহ। সবলদের মতন আমল করতে পারবো না, কিন্তু দুটো কাজ তো করতে পারবো। 1 নম্বর, সবলের মতন না পারি, আমি দুর্বল, আমার পারকতাই যতটুক অতটুকেও যেন ত্রুটি না করি। আমি দুর্বল, কিন্তু এই দুর্বল শরীর দিয়ে যতটুক করা সম্ভব তাতে জন্য আমি অবহেলা না করি। 2, ওই সামান্য করব, আর সবল হলে সব করার আগ্রহ ছিল, আল্লাহ দুর্বল হওয়ার কারণে পারতেছে না, এই আফসোসটা দিলের মধ্যে রাখলেন। এটাই হলো 4 নম্বর কথা, রজব শাবানকে বরকতময় বানানো। 1 নম্বর তো রজব শাবানকে পবিত্র বানায়, 2 রজব শাবানকে কোয়ালিটিপূর্ণ বানায়, 3 কোয়ালিটির সাথে সাথে কিছু আমলকেও বাড়ায়। প্রত্যেক লাইনে কিছু আমল বাড়ায়, কিছু নফল রোজা বাড়ায়, নফল তিলাওয়াত বাড়ায়, কিছু নফল নামাজ বাড়ায়, নফল তওবা ইস্তেগফার বাড়ায়। গুনাহের পরে তওবা ইস্তেগফার ফরজ, আর গুনাহ ছাড়া তওবা ইস্তেগফার নফল। আল্লাহ সব লাইনে কিছু তো আমল বাড়া। আমাদের হালাত এমনও শোনার আসে, কেমন মাহরুমের কথা, সারা বছর কোরআন শোনার সুযোগ হয় না, রমজান মাসে খতম তারাবি না পড়ে সূরা তারাবির পিছনে ছোটে। হে আমার প্রিয় ভাইরা, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ রমজান সূরা তারাবিতে না, খতম তারাবিতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করেন, আল্লাহ কবুল করেন। এমন মাহরুমের কথাও শোনা যায়, অমুক জায়গায় তারাবি 5 মিনিট আগে শেষ হয়, তাই ওখানে তারাবি পড়তে যায়। আর বাস্তবতা হলো সেই জায়গায় যাওয়া আসাতে 10 মিনিট লাগে, তারপরে ওখানে যায়। হাসির কথা না, কান্নার কথা। 5 মিনিট আগের তারাবি ধরার জন্য ওখানে গেলে 5 মিনিট সময় কম লাগবে, তাই ওখানে তারাবিতে যায়, চাহে আসা যাওয়াতে 10 মিনিট যায়। হ্যাঁ, উচিত ছিল আমি ওই তারাবিকে তলাশ করব যে তারাবি আমার পুরা এলাকার মধ্যে কোয়ালিটিপূর্ণ, আমি ওই তারাবিতে হাজির হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এই রজব শাবানকে বরকতের বানানোর জন্য কিছু আমল বাড়ানো, সেই আমল সব লাইনের আমল,
বিশেষ করে কোরআনে কারীম তিলাওয়াতের আমল নফল রোজার আমল। যারা কোরআন তিলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ, যারা কোরআন তিলাওয়াত করতে পারি না, কোরআন তিলাওয়াত শেখার জন্য ছাত্র হয়ে যায়। হে আমার প্রিয় ভাইরা, এখানে থেমে ওই পুরানা কথা, প্রত্যেকবার কমপক্ষে একবার করে বলা কথা, ওটাকেও দোহরায় নেন। আমরা এখানে নতুন কথা বসতে বসি নাই, কিছু কথা দিলের মধ্যে বসাই নিতে, জীবনের মধ্যে ধারণ করতে আমাদের বসা। হে আমার প্রিয় ভাইরা, কোরআন পড়তে পারি না, দিন এখনো শিখতে পারি নাই, অসুবিধা নাই, নিয়ত করে নি এখন থেকে আল্লাহ যতদিন আমাদেরকে হায়াতে রাখবে, আমি কোরআন শিখার, দিন শিখার ছাত্র হব, আধা ঘন্টার জন্য হলে। লাভ কি হবে? হাদিস দ্বারা বুঝে আসে, যার মৃত্যু আসবে এমন সময় সে ইলমে দিন শিখার ছাত্র ছিল, কোরআন শিখার ছাত্র ছিল, পড়া শেষ হয় নাই, মাঝপথে মৃত্যু এসে গেছে। তার এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, তার এই মৃত্যু শুধু জান্নাতি মৃত্যু না, তার এই মৃত্যু নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার জান্নাতি মৃত্যু। মান জাহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম, মান জাহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইহইয়া বিহিল ইসলাম। শুধু একটা শর্ত, লিইহইয়া বিহিল ইসলাম। তুমি কেন কোরআন শিখতেছ, কেন দিন শিখতেছ? উত্তর হলো, দিন জিন্দা করার স্বপ্ন নিয়ে আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে, আমার দুনিয়াতে, আমার মৃত্যুর পরেও আমার পরবর্তী নসল, আমার পরবর্তী প্রজন্মের দুনিয়াতে দিন জিন্দা করার স্বপ্ন নিয়ে আমি দিন শিখার ছাত্র। জজবা এমন, এরপরে তার পারকতায় যতটুক অতটুক তো করবে, কিন্তু জজবা রাখবে আকাশ। লিইহইয়া বিহিল ইসলাম, ইসলাম জিন্দা করার স্বপ্ন নিয়ে সে কোরআনের ছাত্র, দিন শিখার ছাত্র। এখনো পড়া শেষ হয় নাই, মৃত্যু এসে গেছে। নবীজি বলেন তার মৃত্যু কেমন? ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। নবীদের মাঝে আর তার মাঝে জান্নাতে মাত্র একটা স্তরের ব্যবস্থা। এটাই বলেছি, জান্নাতে নবীদের পাশাপাশি জান্নাত দান করবে। হে আমার প্রিয় ভাইরা, নিয়ত করে নি, দোয়াও করে নি, আল্লাহ যতদিন বেঁচে থাকব কোরআনের ছাত্র হয়ে বাঁচতে চাই। বলেন আমিন। আল্লাহ কোরআনের ছাত্র হয়ে বাঁচতে চাই, কোরআনের ছাত্র হয়ে মরতে চাই, কোরআনের ছাত্র হয়ে কবরে যেতে চাই, কোরআনের কাফেলায় হাসরের ময়দানে উঠতে চাই। এই আশাতে জান্নাতে যেন নবীদের পাশাপাশি জান্নাত আমার মিলে যায়। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? হে আমার প্রিয় ভাইরা, এই কোরআন শিখার ছাত্র, দিন শিখার ছাত্র হয়ে জীবন কাটানোর নিয়ত কে কে করতে পারে ইনশাআল্লাহ? আল্লাহ এই হাতগুলি কবুল করেন। আল্লাহ কোরআনের ছাত্র হয়ে বাঁচতে চাই, দিন শিখার ছাত্র হয়ে বাঁচতে চাই, দিন শিখার ছাত্র হয়ে মরতে চাই, দিন শিখার ছাত্র হয়ে কবরে যেতে চাই। আল্লাহ দিনওয়ালাদের কাফেলায়, কোরআনওয়ালাদের কাফেলায় উঠতে চাই। এই আশাতে জান্নাতে যেন আমাদেরও নবীদের পাশাপাশি জান্নাত মিলে যায়। আল্লাহ কবুল করে। হে আমার প্রিয় ভাইরা, আমি ঢাকার ভিতরে এখন প্রচুর এমন সাথীকে দেখেছি, ব্যবসায়ী, চাকরিজীবী, কলেজ ভার্সিটির প্রফেসর, সন্ধ্যাকালীন কোরআন শিখার ছাত্র, দিন শিখার ছাত্র, ধাপ বাই ধাপ পড়তে পড়তে 10-12 বছরের মাথায় এসে আলেম হয়ে উঠতেছে, মাওলানা হয়ে উঠতেছে, মুফতি হয়ে উঠতেছে।
এমনকি বিফাকের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতেছে। তারা যদি পারে আমরা কেন পারব না? হে আমার প্রিয় ভাইরা, এই জীবন শুধু খেয়ে দে সংসার চালানোর জন্য না, এগুলোও আমার দায়িত্ব পুরা করতে হবে। এর পাশাপাশি আমার আখিরাতকে চিনতে হবে, আখিরাতকে গুছাতে হবে, আখিরাতকে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে। রজব শাবান বরকতের হবে। এক নম্বর, রজব শাবানকে পবিত্র বানায়। দৃষ্টি পবিত্র, জবান পবিত্র, মন ভাবনা পবিত্র, জীবনকে পবিত্র বানানোর মাধ্যমে। দুই, রজব শাবানকে বরকতের বানাও, রজব শাবানের আমলকে কোয়ালিটি পূর্ণ বানানোর মাধ্যমে। তিন, রজব শাবানকে বরকতের বানাও কিছুটা আমল বাড়ানোর মাধ্যমে। সব লাইনে অল্প অল্প করে হলেও আমল বাড়াও। এতদিন যতটুক তিলাওয়াত করতে, রমজান শেষ পর্যন্ত দৈনিক কমপক্ষে এক পারা তো তিলাওয়াত বাড়াও, আধা পারা তো তিলাওয়াত বাড়াও। তাও যদি না পারো এক পৃষ্ঠা তিলাওয়াত তো বাড়াও। দৈনিক 10 রাকাত নফল নামাজ বাড়াও, না পারো 2 রাকাত তো বাড়াও। তাসবিহ তাহলিল 100 বার বাড়াও, না পারো 10 বার তো বাড়াও, না পারো 1 বার হলেও তো বাড়াও। চতুর্থ নম্বর, শেষ কথা। হে আমার প্রিয় ভাইরা, বাড়ানো তো উচিত ছিল ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতন, ওনাদের মতন, কিন্তু আমি দুর্বল, পারি না। আমি সান্ত্বনা বোধ করি শুধু এই কথাটা ভেবে, সবালের জন্য তো আল্লাহ, আমাদের মতন দুর্বলদের জন্যও তো তিনি আল্লাহ। এই কথাটা বলে দুটো কাজ করবে, এটা হলো চতুর্থ নম্বর। এই কথাটা ধারণ করে, 1 নম্বর, তাদের মতন আমল করতে পারবো না ঠিক, কিন্তু যতটুক পারবো, যতটুক পারকতাই তার মধ্যে যেন ত্রুটি না হয়। 2, এটাই আমার বিশেষভাবে বলা। আর যতটুক পারতেছে না তার জন্য মনের মধ্যে একটু ব্যথা রাখবো, মনের মধ্যে একটু ব্যথা রাখবো। এই ব্যথা অনেক দামি ব্যথা। এই ব্যথা এমন দামি, আপনি না করা সত্ত্বেও আল্লাহ দয়া করতে পারে আর আখিরাতে তাদের সঙ্গী হয়ে যেতে পারে। বুঝানোর জন্য আপনাদেরকে আমি একটা গল্প শোনাবো, এক স্বপ্নের গল্প। স্বপ্নের কথা কাঁচা হয়, কিন্তু আমার কথা স্বপ্নের গল্প নির্ভর না, স্বপ্নের গল্প উদাহরণ হিসেবে বলা। মূল বক্তব্য কোরআন ও হাদিস নির্ভর। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আজীব এক ইনসান, আজীব এক মানুষ। ইসলামী ইতিহাসে স্মরণীয় মহামানবদের মধ্যে বলতে পারেন, এই 1400 বছরের ইতিহাসে এক স্মরণীয় ঐতিহাসিক মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার ভিতরে এত গুণের সমাহার, এত গুণের সমন্বয় ঘটিয়েছিলেন। কিতাবে আসে ওনার সাথী তো দূরের কথা, ওনার বড়দের মধ্যেও এত গুণ একত্র ভাবে পাওয়াটা দুষ্কর ছিল। যুগের সেরা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের সেরা মুফতি আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের সেরা মুজতাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের সেরা আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগের মর্দে মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক। যে লাইনেই বলা হয় সেরাকে আব্দুল্লাহ ইবনে মুবারক। আজীব এক মানুষ। বলা হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির থেকেও বড় মুহাদ্দিস ছিলেন।
ইমাম বুখারী রাহমাতুল্লাহর উস্তাদের উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হ্যাঁ, এমন ঈর্ষণীয় মানুষ, মাঝখানে থেমে আরেকটা কথা 1 মিনিট বলেনি, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর জীবনের এক লম্বা সময় অন্ধকারে কাটা, গান বাদ্যের মধ্যে, ভুলের ভিতরে, ত্রুটির ভিতরে, কিন্তু যখন ফিরছেন, এমন ফিরছেন যুগ যুগ ধরে যারা চলতেছিল তাদেরকেও টপকে গেছে। যে যুবক এখনো তুমি গুনাহের মধ্যে ডোবা, এখনো অন্ধকারে ডোবা, এখনো নেশার ভিতরে ডোবা, হে যুবক, তোমার জন্য মাইল ফলক আব্দুল্লাহ ইবনে মুবারক। তুমিও যদি চাও এখনই হিম্মত করো, তওবা করে পবিত্র হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো, কদমকে বাড়াও, হতে পারে তুমি যুগের আব্দুল্লাহ ইবনে মুবারক হয়ে উঠবে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের পর ওনার খুব কাছের এক ছাত্র ওনাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করতেছেন, হযরত কি অবস্থা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, আল্লাহ আমাকে ক্ষমাও করছেন, জান্নাতও দান করছেন এবং জান্নাতের বড় উঁচা মাকাম দান করছেন। আমার এটা শোনানো উদ্দেশ্য না, এর পরের অংশটা শোনানো উদ্দেশ্য। উনি বলেন, এর পরের অংশে, আমার বাড়ির পাশে এক লোহা পিটানো কামার, মুসলমান কামার ছিল, সে মারা গিয়েছে, আল্লাহ তাকেও আমার মর্যাদার সমান মর্যাদা দান করছে। স্বপ্ন, ঘুম থেকে উঠে হায়রান, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় একজন লোহা পিটানো মুসলমান কামার? আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা কিভাবে পেতে পারে? নিশ্চয় ভিতরে কিছু আছে, তলাশ করতে হবে। এত সময় স্বপ্ন ছিল, তলাশ অনুসন্ধানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর বাড়ির এলাকায় এসে শোনে, হ্যাঁ, ওনার পাশে এক মুসলমান কামার ছিল, মারা গিয়েছে। এত সময় স্বপ্ন ছিল, এখন তার স্বপ্ন না, মারা গিয়েছে। সংবাদ নেওয়ার জন্য, রহস্য জানার জন্য ঘরে গিয়েছে, তার স্ত্রীর কাছে পর্দার আড়াল থেকে শোনার জন্য। খোঁজ নেওয়ার আসল জায়গা কোনটা বলতে পারেন? স্ত্রী ঘর। যে স্ত্রীর কাছে ভালো, সেই হলো পৃথিবীর ভালো। আর যে সব জায়গায় ভালো কিন্তু স্ত্রীর কাছে মন্দ, সে সারা দুনিয়া তাকে ভালো বললেও সে মন্দ। আল্লাহ আমাদেরকে স্ত্রীর কাছেও ভালো স্বামী হওয়ার তৌফিক দান করেন। এ কথাও ভেঙ্গে বলার এখন মৌকা না, শুধু এতটুক কথা যে স্ত্রীর কাছে সেরা, সেই হলো আসল সেরা। যে স্ত্রীর কাছে আদর্শবান, সেই হলো আসল আদর্শবান। যে স্ত্রীর কাছে ভদ্র, সেই হলো আসল ভদ্র। যে স্ত্রীর কাছে সহনশীল, সেই হলো আসল সহনশীল। শুধু স্ত্রী না, স্ত্রী 1 নম্বরে রেখে মূল ধারা হলো সার্বক্ষণিকের সম্পর্ক যাদের সাথে। এই স্থানে যারা ভদ্র, এরাই হলো আসল ভদ্র। এখানে যারা সহনশীল, এরাই হলো আসল সহনশীল। এখানে যারা ভদ্র, এরাই হলো আসল ভদ্র। আল্লাহ আমাদেরকে সার্বক্ষণিক সম্পর্কের স্থানগুলিতে আসল মানুষ হওয়ার তৌফিক দান করেন। যে এই জায়গাতে আদর্শবান মানুষ হবে, সে পৃথিবীর সব জায়গায় আদর্শ হতে পারবে। তো স্ত্রীর কাছে খোঁজ নিতেছে,
স্বপ্নের কথা শোনায় বলতেছে, আমি তো এমন স্বপ্ন দেখলাম, আপনার স্বামীর এমন কোন আমল কি জানেন যার কারণে আল্লাহ তাকে এত বড় নিয়ামত দিতে পারে? স্ত্রী শুনেও তো অবাক, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় আমার স্বামী? যখন সে নাছোড় বান্দা, আপনি একটু ভাবেন, নিশ্চয় কোনো কারণ থাকবে, নিশ্চয় তার ভিতরে এমন কোন আমল থাকবে যার কারণে আল্লাহ এই পুরস্কারে পুরস্কৃত করতে পারে। স্ত্রী অনেক ভেবে বলতেছেন, জানি না, বাকি তার ভিতরে আমার বিশেষ দুটো আমল নজরে লাগার মতন মনে হইতেছে। এক হলো, আমার স্বামী লোহা পিটানোর কাজে থাকত, কিন্তু আজান হলে আর কোনো কাজ করত না, বলতো মালিকের ডাক এসে গেছে, এখন মালিকের ডাকের সাড়া দিতে হবে। সব কাজ রেখে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যেত। এটা অনেক দামি গুণ, অনেক দামি গুণ। আল্লাহ এ গুণ আমাদেরকেও নসিব করে। কিন্তু ছাত্র শুনে বলতেছে, এটা দামি, কিন্তু আমি যে গুণের তলাশে এসেছি এটা সেটা মনে হচ্ছে না। দ্বিতীয়টা বলেন। দ্বিতীয়টা বলতেছে, দ্বিতীয়টা যখন বলছে তখন ছাত্র বলছে, হ্যাঁ হ্যাঁ, এবার পেয়ে গিয়েছি, যার তলাশে এসেছিলাম পেয়ে গিয়েছি। এটাই ওই কারণ হতে পারে যার কারণে এই কামার হওয়া সত্ত্বেও আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা দান করছে। কি কারণ? বলতেছে, রাত্রে আমরা খাবার খেয়ে যখন ঘুমাইতাম, ঘুমানোর জন্য শুয়ে পড়তাম, তো জানলা খুললেই পাশেই তো আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর। তাকাইলেই দেখা যেত ছাদের পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যায় নামাজে দাঁড়ানো। নামাজের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে নামাজরত দাঁড়ানো অবস্থায় দেখে আমার স্বামীর চোখে পানি ভরে উঠত। অশ্রু ভরা চোখে আল্লাহকে বলতো, মাবুদ গো, তোমার এই বান্দা কত না সৌভাগ্যবান, সারাদিন কোরআন হাদিসের খেদমত করে আর রাত হলে তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় পার করে। আল্লাহ, আমারও মন চায় তোমার এই মানুষটার মতন তোমার সামনে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইতে, কিন্তু আমি গরিব মানুষ, সারাদিন লোহা পেটানোর পর রাতে যখন খাবার খেয়ে নি, পুরা শরীরটা যেন বিষ হয়ে যায়, আমি আর পারি না। আল্লাহ, যদি উনার মতন আমার একটু সুযোগ হতো, আমিও তোমার এই বান্দার মতন রাত দাঁড়ায় দাঁড়ায় কাটাইতাম। আমার স্বামীর যেন এক অভ্যাস হয়ে গেছিল, ঘুমানোর সময় তাকায় এই অশ্রু ভরা চোখে এই বেদনা ভরা কথাগুলো বলতে বলতে ঘুমাই যেত। তখন ওই ছাত্র বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এবার পেয়ে গিয়েছি যার তলাশে ছিলাম। সে সারা রাত বিছানায় ঘুমায় থেকেও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মর্যাদায় কেন আল্লাহ কবুল করলেন? সে তো সারা রাত ঘুমানো থাকতো, জায়নামাজে দাঁড়াইতো না, কিন্তু তার মনে জায়নামাজে দাঁড়ানোর আগ্রহ ছিল। নিজের দুর্বলতা ওজরের কারণে ভিতরে আফসোস আর দরদ রাখত, ভিতরে ব্যথা রাখত। এই ব্যথার কারণে, এই আফসোসের বরকতে মাওলাই করিম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মাকামের সঙ্গী বানিয়ে নিয়েছে। এটাকে স্বপ্নের কথা রেখে দেন, মূল বক্তব্য বুঝতে চলেন। আমরা সরাসরি নবীজির এক হাদিসে ঘুরে আসি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদ থেকে ফেরার পথে বলতেছেন, শোনো, আমরা যে এই জিহাদ ফি সাবিলিল্লাহতে যত পথ অতিক্রম করেছি, যত বাজার অতিক্রম করেছি, যত রাস্তাঘাট অতিক্রম করেছি, আমাদের এই কাফেলার সাথে কিছু লোক আছে যারা মদিনায় বসে আছে। আমাদের সাথে তারা তো ছিল না, কিন্তু আমাদের প্রতিটি কদমে কদমে নেকিতে তারা আমাদের সাথে ছিল।
তারা না থেকেও নেকিতে সঙ্গে কেন? হাবাসাহুমুল উযুর, হাবাসাহুমুল উযুর, তাদের আসার আগ্রহ তো ছিল, কিন্তু তাদের ওজরের কারণে আসতে পারে নাই। মনের মধ্যে আসার তো জজবা ছিল, মনের মধ্যে তো আগ্রহ ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতন রাত জাগার আগ্রহ তো ছিল, এত এত ইবাদত করার আগ্রহ তো ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন জীবন গড়ার। কিন্তু দুর্বল, পারি না, শরীর দুর্বল, ঈমান দুর্বল, খাবার ভেজাল, সব কিছুতে আমি অক্ষম, আমি দুর্বল দুর্বল। আমার সান্ত্বনা শুধু এতটুক, সবলের জন্য আল্লাহ, তো দুর্বলের জন্য আল্লাহ। আমার পারকতায় যতটুক আমি ত্রুটিত করি না, কিন্তু বাকিটার জন্য আমার কষ্ট লাগে, চোখে পানি আসে, বেদনা আসে। আরে তুমি যদি অন্তরে জজবা রাখতে পারো, যতটুক করতে পারতেছ না তার জন্য ব্যথার বেদনাও রাখতে পারো, সান্ত্বনার শোনো, সান্ত্বনার কথা শোনো। তোমাকেও আল্লাহ ওই মদিনায় থাকা, ওই মদিনায় বসে থাকা ওই কাফেলার সঙ্গী বানাবে যারা এই জিহাদ ফি সাবিলিল্লাহতে তো যাইতে পারে নাই, কিন্তু নবীজি বলতেছেন আমাদের প্রতিটি কদমে তারা সাথে ছিল, প্রতিটি বাজার অতিক্রম করাতেও তারা আমাদের সাথে ছিল, প্রতিটি অলি গলি অতিক্রম করার সময়ও তারা আমাদের সাথে ছিল। হাবাসাহুমুল উযুর, হাবাসাহুমুল উযুর, হাবাসাহুমুল উযুর। হে আমার প্রিয় ভাইরা, এই চারটে কথাকে সামনে রেখে নিয়ত করে নি রমজান শেষ পর্যন্ত কমপক্ষে এই চারটে কথাকে ধরে রাখবো। অসম্ভব না, এই রমজান শেষ পর্যন্ত মাত্র 1.5 মাস যদি ধরে রাখতে পারি, আল্লাহ সারা জীবনের মতন কবুল করে নিবে। আর যদি জীবনের জন্য কবুল হয়ে যায়, আজকের এই মাহফিল কামিয়াব, আজকের এই হাজিরি কামিয়াব, আজকের এই বলা শোনা কামিয়াব, আজকের এই উপস্থিতি কামিয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে রজব শাবান বরকতের বানিয়ে রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ আমাদের রজব শাবানকে বরকতের বানান। যে রজব শাবানকে বরকতের বানাবে সেই রমজানের সমস্ত বারাকাত পাওয়ার যোগ্য হবে। রজব শাবান বরকতের হবে। 1 নম্বর, রজব শাবানকে বলেন, শোনা তো হয়ে গেছে, খোলাসা করে নেন, রজব শাবানকে পবিত্র বানাও। 2 নম্বর, রজব শাবানকে কোয়ালিটি পূর্ণ বানাও। 3 নম্বর, রজব শাবানে কিছু আমল বাড়াও। 4র্থ নম্বর, আরো বাড়ানোর ছিল, বাড়াইতে পারি নাই, আফসোস রাখো, ব্যথা রাখো, জজবা রাখো, ইনশাআল্লাহ মাহরুম হবে না। সারা রাত ঘুমাই থেকেও আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই মাকামে কবুল করে নিতে পারে মাওলাই কারীম। আল্লাহ যে কথাগুলি বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা অসম্পূর্ণই থেকে যাবে। যদি কথা আজ বুঝে আসে, চেষ্টা করব রমজানকে কমপক্ষে আখিরাতের জন্য ব্যবহার করা। আমাদের রমজানের সমস্ত প্রয়োজন রমজানের আগেই কেনাকাটা করে নিয়ে রমজান ফ্রি হওয়ার চেষ্টা করব। বিশেষ করে শেষ দশক আমরা ঈদের বাজার করতে ব্যস্ত। শেষ দশক তো আখিরাতের বাজার করতে ব্যস্ত হওয়া চাই। আল্লাহ কবুল করেন।